নমস্কার বন্ধুরা, আমি এখন সয়া মাশরুম করব। মাশরুমে একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে একটু গোলমরিচ দিলাম, অল্প একটু ঝাল লঙ্কা দিলাম, আর একটু অ্যারারুট দিচ্ছি, আর একটু চালের গুঁড়ো, আর একটুখানি একটু রসুন বাটা, একটু আদা বাটা, এটা দিয়ে মাখিয়ে রাখবো। সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এটা এখন 10 মিনিট রেখে দেবো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবারে আদা আর রসুন দিচ্ছি। এটা ভাজা হয়ে গেল, এবারে পেঁয়াজ দেব। পেঁয়াজটা দিয়ে ভাজবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়েছে, এবারে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ভেজে নিই। লবণটা দিয়ে দিচ্ছি। লবণ অল্প দিলাম, কেন সয়া সস দেবো তো লবণ থাকে। এবারে আস্তে আস্তে সস দিচ্ছি। সয়া সস দিলাম, গ্রিন চিলি, রেড চিলি, টমেটো সস, আর একটু কষা হোক। ভালো করে দিচ্ছি। আর যে আমি মাখিয়েছিলাম, যে ইয়েটা ছিল, মাশরুমগুলো মাখানোর পর যে মাখাটা ছিল, সেটা জল দিয়ে আমি গুলে নিয়ে অ্যারারুট, চালের গুঁড়ো সব দিয়ে করেছিলাম, সেইটা দিয়ে আস্তে আস্তে কষাচ্ছি। মাশরুমগুলো দিয়ে দিলাম। আমার হয়ে গেল সয়া মাশরুম। একটুখানি ফুটুক। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবারে নামিয়ে ফেলবো। রাখছি বন্ধুরা।